আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে আল্লাহর হাবিবকে যে সৌন্দর্য দিয়েছিলেন, এরকম সৌন্দর্য পৃথিবীর পূর্বে কোনো নবীকেও দেন নাই, হযরত ইউসুফকেও দেন নাই। কিয়ামতের আগেও এরকম সৌন্দর্য আল্লাহ তাআলা কোন নবীকেও দিবেন না। আমার আল্লাহ তাআলা কত বেশি সুন্দর ছিলেন, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বেশি সুন্দর ছিলেন। শামাইলে তিরমিজির মধ্যে ইমাম তিরমিজি হাদিস বর্ণনা করেন, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি একদিন রাসূলুল্লাহর সামনে বসা ছিলাম, রাত্রটা ছিল পূর্ণিমার রাত্র। আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আরেকবার আমি আল্লাহর হাবিবের চেহারার দিকে তাকাই। হযরতে জাবির বলে, এ সাহাবীরা, আমি জাবির আমার বিবেক দিয়ে তোমাদেরকে জানিয়ে দিলাম, ফালাহু ইনদি আহসানু মিনাল কমার, আকাশের চাঁদের চেয়ে 1000 গুণে বেশি জমিনের চাঁদ সুন্দর। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার হাবিবকে কত বেশি সৌন্দর্য দিয়েছেন। ইমামে জালালউদ্দিন সুয়ুতি খাসাইস কুবরাতে নকল করেন, একবার আম্মা জান আয়েশা আল্লাহর হাবিবের কদমে এসে জিজ্ঞেস করলেন, ওগো নবীজি, আপনার কাছে একটা বিষয় জানতে চাই। নবী বললেন, আয়েশা, কি বিষয় জানতে চাই? আম্মা জান আয়েশা বলল, ওগো নবীজি, আরবের মহিলারা আমার কাছে জানতে চেয়েছে, আপনি তো মেরাজ থেকে এসে বলেছেন আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালামকে দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করেছেন। ওগো নবীজি, আরবের মহিলারা জানতে চায়, নবী ইউসুফ নবী বেশি সুন্দর নাকি আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ বেশি সুন্দর? আমার রাসূল ডাক দিয়ে জানিয়ে দিলেন, আয়েশা রে, তুমি আরবের মহিলাদেরকে জানিয়ে দাও, ওয়াল্লাহি লাউ রাআইনা জাবিনাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরে আয়েশা, ইউসুফ নবীর চেহারা দেখে জুলাইখার সঙ্গী সাথীরা হাতের আঙ্গুল কেটেছিল রে আয়েশা। তারা যদি তোমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের কপালটা একবার দেখতো, হাত নয়, তারা তাদের কলিজা কেটে টুকরা টুকরা করে দিত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী কত বেশি সুন্দর ছিলেন। ইমামে তিরমিজি শামাইলে তিরমিজির মধ্যে বর্ণনা করেন, ইযা তাকাল্লামা রুইয়া কান নূর ইয়াখরুজু মিন বাইনিস সানায়াহ। আমার রাসূল যখন কথা বলতেন, বেহেশতি হাসি হাসতেন, কথা বলতেন, রাসূলুল্লাহর 2 দাঁতের ফাঁক দিয়ে নূর বেরিয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। বুখারীর 2য় খণ্ড 910 পৃষ্ঠার হাদিস, আনাস ইবনে মালিক বর্ণনা করেন, আমি একবার দেখলাম রাসূলুল্লাহ মুনাজাতের মধ্যে হাত তুলছে। রাসূলুল্লাহ এত উপরে হাত তুলেছে, হাত্তা বায়াবা ইবতাইহি, আমি রাসূলুল্লাহর 2টা বগল দেখলাম। আমি দেখলাম রাসূলুল্লাহর 2 বগল থেকে নূরের চমক বের হচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হুনাইনের যুদ্ধের দিন সাইবা ইবনে উসমান কাফের অবস্থায় তিনি আসছিল যুদ্ধ করার জন্য। তিনি বলেন, আমি যখন হুনাইনের যুদ্ধের দিন কাফের অবস্থায় যুদ্ধ করতে আসেছি, আমি আল্লাহর হাবিবকে আঘাত করার জন্য ধীরে ধীরে আগাতে লাগলাম। আমি যখন আমার হাতে তরবারি নিয়ে যখন হুনাইনের যুদ্ধের দিন রাসূলুল্লাহর সামনে উপস্থিত হলাম, আমি যখন আল্লাহর হাবিবের নূরের চেহারার দিকে তাকালাম, দেখলাম আল্লাহর হাবিবের চেহারার দিকে তাকাবার পরে দেখলাম রাসূলুল্লাহর চেহারার মধ্যে এরকম নূর চমকাছে, নূরের ঝলক দেখে আমার হাতের থেকে তরবারি পড়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী কত বেশি সুন্দর ছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে জুলাইখার সঙ্গী সাথীরা হাতের আঙ্গুল কেটেছিল। আর আমার রাসূলুল্লাহর ভালোবাসায় মুগ্ধ হয়ে, সৌন্দর্যে মুগ্ধ হয়ে আমির হামজা, খুবাইব, খাব্বাব তারা কল্লা কেটেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে পৃথিবীর মধ্যে সর্বোত্তম ও সর্বশ্রেষ্ঠ, সর্ব সুন্দর করে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছিলেন দুনিয়ার মানুষের জন্য আদর্শ নিয়ে। আমার রাসূল যে আদর্শ নিয়ে দুনিয়ার মধ্যে প্রেরিত হয়েছিলেন, ১৫০০ বছর আগে মক্কার ভিতরে যখন সমস্ত মানুষগুলো খারাপ কাজ করত, অন্যায় কাজ করত, জীবন্ত নারীদেরকে জীবন্ত কবর দিত, এরকম সময় আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম আদর্শ নিয়ে আবির্ভাব হলেন।
তিনি সেই সময়ের খারাপ মানুষগুলোকে তার আদর্শের মাধ্যমে সর্বশ্রেষ্ঠ মানুষে রূপান্তরিত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর হাবিবকে আমাদের জীবনের চেয়ে বেশি ভালোবাসবো, রাজি আছেন তো? আল্লাহ তার রাসূলকে আমরা কি জীবনের চেয়ে বেশি ভালোবাসবো? কারণ আল্লাহ তার রাসূলকে ভালোবাসাই তো ঈমানের দুর্গ। আল্লাহ তার রাসূলকে ভালোবাসাই কি ঈমানের দুর্গ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান-নাসি আজমাইন, যে তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তার জান, তার মাল, তার স্ত্রী, সন্তান, পরিবার সব কিছুর চাইতে আমি নবীকে বেশি মহব্বত না করবে। এই হাদিসের প্রমাণ দিয়েছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা তাদের জীবনের চেয়ে বেশি কাকে ভালোবাসতো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত পাওয়ার পরে প্রথম 6 জন ইসলাম ধর্ম কবুল করেছেন। তার মধ্যে একই পরিবারের 3 জন, বাবার নাম ইয়াসের, ছেলের নাম আম্মার, আর মায়ের নাম হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন প্রকাশ্যে কালিমার ঘোষণা দিল, আরবের কাফের মুশরিকরা তাকে বাইতুল্লাহর চত্বরে আবু জাহেল সহ কাফেররা তাকে পাথর মেরে শহীদ করেছে। এজন্যই হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলা হয় ইন্না সুমাইয়াতা আউয়ালু শাহীদাতিন ফিল ইসলাম, ইসলামের প্রথম শহীদ হচ্ছে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার ছেলে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট মানুষ, যখন ইসলাম ধর্ম কবুল করেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে তার পবিত্র কালিমা যখন বুকে লালন করেছে, ইসলাম ধর্ম কবুল করেছে। আবু জাহেল, উতবা, সাইবা প্রত্যেক দিন ছোট্ট মানুষ আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রহার করত, চরম নির্যাতন করত। হাদিস শরীফের মধ্যে আসছে হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত পরিমাণ প্রহার করত, আঘাত করত, মারত, কখনো কখনো তার শরীরের গোশত ফেটে রক্ত বেরিয়ে যেত। একদিন কুখ্যাত আবু জাহেল হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে আগুন লাগিয়ে দিয়েছে। চিন্তা করো মুসলমান, জীবন্ত মানুষের শরীরে আগুন লাগিয়ে দিয়েছে। হযরতে আম্মারের শরীরে যখন আগুন লাগিয়ে দিয়েছে, হযরতে আম্মার দিক বেদিক হয়ে মরুভূমির মধ্যে ছোটাছুটি করছে। কোন মানুষ আম্মারের শরীরের আগুন নিভাবে পানি নিয়ে আবু জাহেলের ভয়তে কেউ যায় না। সংবাদটা যখন আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে পৌঁছে গেল, হাদিস সাক্ষ্য দেয় আমার রাসূল আম্মারের কথা শোনার পরে তিনি একটা দৌড় দিলেন। আমার রাসূল কখনো দৌড় দেন নাই, শুধু হজের সময় সাফা মারওয়া এই পাহাড় সাই করার সময় তিনি শুধু দৌড়াইছেন, আর কখন আল্লাহর হাবিব দৌড় দেন নাই। যখন আম্মারের কথা শুনলেন, আল্লাহর হাবিব একটি দৌড় দিলেন। আল্লাহ রাসূল হাতে মাটিও নেন নাই, পানিও নেন নাই, বালিও নেন নাই। আল্লাহ রাসূল আম্মারের সামনে গিয়ে আগুনকে একটা ধমক দিলেন, ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা আম্মারিন কামা কুনতি আলা ইব্রাহিম। আল্লাহ রাসূল আগুনকে একটা ধমক দিয়ে বলেন, এর আগুন আমার আম্মারের জন্য ঠান্ডা হয়ে যাও, শান্তিদায়ক হয়ে যাও, যেভাবে একবার আমার দাদা ইব্রাহিমের জন্য হয়েছিল। সুবহানাল্লাহ পড়েন। হাদিস সাক্ষ্য দেয় আমার রাসূল ধমক দেওয়ার সঙ্গে সঙ্গে হযরতে আম্মারের শরীরের আগুন সঙ্গে সঙ্গে পানিতে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আল্লাহ তার রাসূলকে কি করতে হবে? নিজের জীবনের চেয়ে বেশি কি করতে হবে? ভালোবাসতে হবে, মুহাব্বত করতে হবে। শুধু মুখে মুখে বললে কি হবে? মুখে মুখে বললে হবে না। আল্লাহ রাসূলকে নিজের জীবন, জান, মাল সবকিছুর চেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? আল্লাহ রাসূলকে। আল্লাহর হাবিবের আরেকজন সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার নাম শুনছেন না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু
ইমানের অনেক পরীক্ষা দিয়েছেন, ইমান দিয়েছেন, নিজের শরীরের অনেক কষ্ট সহ্য করেছেন, কাফেরদের নির্যাতন সহ্য করেছেন, কিন্তু ইমান দিছে, ইমান দেয় নাই। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ১৫০০ বছর আগে, তার বাড়ি কিন্তু মক্কাতে না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি হচ্ছে সুদূর আফ্রিকায়। কোথায়? আফ্রিকায়, ইথিওপিয়া থেকে মক্কাতে আসছে। মক্কাতে যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে, তখন মক্কার কাফের নেতাদের মধ্যে একজন ছিল উমাইয়া, কঠোর কাফের। সে হযরতে বেলালকে ৬ দিরহামের মাধ্যমে খরিদ করেছে। কয় দিরহাম? ৬ দিরহামের মাধ্যমে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন উমাইয়া খরিদ করেছে ৬ দিরহামের মাধ্যমে, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর হাবিবের দ্বীনের কালিমার ঘোষণা পেল, তিনি ইসলামের বাণী পাওয়ার পরে তিনি আল্লাহর হাবিবের উপরে, আল্লাহ তার রাসূলের উপর ঈমান এনে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। হযরত বেলাল একদিন আল্লাহ আল্লাহ বলে জিকির করতেছে। উমাইয়া ডাক দিয়ে বলে, এরে বেলাল, আমি তো তোমার মালিক, তোমাকে আমি খরিদ করেছি, তুমি আল্লাহ আল্লাহ বলে জিকির করতেছো, আল্লাহ এটাকে? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহ তো সেই যে তোমাকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ বলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার মালিক কাফের উমাইয়া বলতেছে, কিরে বেলাল, তার মানে তুমি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম গ্রহণ করছো নাকি? হযরত বেলাল বলতেছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। উমাইয়া বলতেছে, সাবধান হয়ে যাও বেলাল, তুমি যদি রাসূলুল্লাহর যে ইসলাম ধর্ম গ্রহণ করেছো সেটা যদি তুমি ত্যাগ না করো, সেটা যদি ফিরায় না দেও, তাহলে আমি তোমাকে এরকম শাস্তি দেব, এরকম নির্যাতন করব, পূর্বে আরবের মধ্যে কেউ এরকম শাস্তি কখনো দেয় নাই। হযরত বেলাল বলে, উমাইয়া আপনি শুনে রাখেন, আমিও এরকম ধৈর্য ধারণ করব আপনার নির্যাতনের মোকাবেলায়। পূর্বে আরবের মধ্যেও কি এরকম ধৈর্য ধারণ করে নাই? সুবহানাল্লাহ বলেন। উমাইয়া যখন দেখলো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এভাবে ভয় দেখিয়ে ইসলাম থেকে দূরে সরানো যাবে না, তখন কঠোর কাফের উমাইয়া হযরত বেলালকে বিভিন্নভাবে প্রহার করতে শুরু করলো, মারধর শুরু করলো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাহাড়ের চূড়া থেকে, পাহাড়ের পাদদেশে গলার মধ্যে রশি লাগিয়ে তাকে টানা হেঁচড়া করতে লাগলো। শুধু তাই নয়, আরবের বিষাক্ত কাটা বাবলা গাছ দিয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরকে রক্তাক্ত করে দিল। উমাইয়া এরপরও ক্ষান্ত হয়নি, হযরত বেলালকে উত্তপ্ত মরুভূমির মধ্যে নিয়ে গেল। উত্তপ্ত মরুভূমির মধ্যে নিয়ে গিয়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে জামাগুলো খুলে ফেলছে, 2 হাত 2 পা বেঁধে বালুর উপরে ফালায় রাখছে। শুধু তাই নয়, ফি সুদুরিহিম, তার বুকের উপর একটা বড় পাথর দিছে। পাথর দিয়ে উমাইয়া বলতেছে, ইয়া বেলাল হাত্তা তামুতা আও তাকফুর, এরে বেলাল এখনো সময় আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনটাকে অস্বীকার করো, ফিরাই দাও, আর না হয় মৃত্যু পর্যন্ত তোমাকে এভাবে কঠিন শাস্তি দেব। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃদু হেসে বলতেছে, উমাইয়া তুমি আমার দেহের মালিক। তুমি আমার কিসের মালিক? তুমি আমার দেহের মালিক। তুমি আমাকে 6 দিরহামের মাধ্যমে খরিদ করেছো, কিন্তু তুমি আমার মনের মালিক না। তুমি আমার দেহকে কেটে কেটে টুকরা টুকরা করে দিতে পারো, তুমি আমাকে আগুনে জ্বালিয়ে ভস্ম করে দিতে পারো, কিন্তু ভালো করে শুনে রাখো রে উমাইয়া, আমি যে অন্তরের ভিতরে আল্লাহ তার রাসূলের হাবিবের, আল্লাহ তার রাসূল হাবিবের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা অন্তরে লালন করেছি, অন্তরে ধারণ করেছি, সেখানে হাত দেবার সাহস তোমার উমাইয়ার নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের জীবনের চাইতে বেশি কাকে ভালোবাসতো? আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতো। আমরা কি করব? আমাদের সবচেয়ে বড় সৌভাগ্য এটাই যে আমরা আল্লাহর হাবিব আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে পারছি। কি হইতে পারছি?
উম্মত হতে পারছি। এই উম্মতের মর্যাদা হাসরের ময়দানে আপনারা দেখতে পাবেন। হাসরের ময়দানে আল্লাহ তাআলা এই উম্মতকে, আল্লাহ হাবিব উম্মতকে সুপারিশ করে হাউজে কাউসার পান করে তারপর জান্নাতে পাঠাবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর হাবিবের আদর্শ বাস্তবায়ন করে কবর পর্যন্ত যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।